আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই আশা করি ভালো আছেন। তো আমি আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম মা চাচিদের হাতে খুবই মজাদার এবং সহজ রেসিপি পাঙ্গাস মাছ দিয়ে কালো বেগুন রান্না। এখানে আমার লাগছে কালো বেগুন, আলু, টমেটো, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, পাঙ্গাস মাছ, লবণ, মরিচ, হলুদের ফাঁকি, মিক্স মশলা, কালো মরিচের ফাঁকি। আর আমি এখানে দিয়ে দিলাম, চুলায় দিয়ে দিলাম পাতিল। এটার মধ্যে আমি সব কিছু ভেজে নিব। তো দেখতে থাকুন। তো পাতিল গরম হয়ে গেছে, এখন দিয়ে দিব পরিমাণ মতো তেল। দিয়ে দিলাম তেল। এখন আসুন মাছগুলো মেখে নিই। মাছগুলো মাখানোর জন্য আমি এখানে দিয়ে দেবো সামান্য পরিমাণ মরিচের ফাঁকি, সামান্য পরিমাণ হলুদের ফাঁকি, ও লবণ। মাখিয়ে নেব। মাছগুলো মাখানো হয়ে গেছে। তেলটা গরম হয়ে গেছে, এখন দিয়ে দিব মাছগুলো একটা একটা করে। এই পাতিলে মাছগুলো ভেজে নেওয়ার কারণ হলো আমি তেলে আবার তরকারিগুলো রান্না করবো, এতে করে তরকারির টেস্টটা ভালো হবে। মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নেব। মাছগুলো চলুন দেখে আসি বন্ধুরা। আমার বেগুনগুলো ভাজা হয়ে গেছে, বেগুনগুলো নামিয়ে নেব। নামিয়ে নিলাম। দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, মরিচ,
আমার পেঁয়াজটা হয়ে গেছে, এখন এখানে দিয়ে দেব মরিচের পাখি সামান্য, আপনার পরিমাণ মতো মশলা দিয়ে দেবেন, মিক্স পাউডার, কালো মরিচের দিয়ে দেবে সামান্য পরিমাণ পানি, মশলাটা কষানোর জন্য। ঢেকে দেব। চলুন দেখে আসি মশলাটা। দেখতে পাচ্ছেন বিভিন্ন আছে, কারণ আমরা এখানে অ্যাড করবো টমেটো। এখানে দিয়ে দেবো ভেজে রাখা বেগুনগুলো, যেগুলো এই বেগুনগুলো আগে তো ভাজা হতো, হওয়ার কারণে এগুলো বেশি ভালো লাগবে না। তারপর ঢেকে দিই। দেখে আসি তরকারিটার কি অবস্থা। মাশাআল্লাহ, দেখুন এটা কালার। এটা আমার পছন্দ হয়েছে, এখানে আমি অ্যাড করবো সামান্য পরিমাণ পানি। এটাকে ঢেকে দিই। বন্ধুরা দেখে আসি। আমার তরকারিটা প্রায় হয়ে গেছে, এখন আমি এখান থেকে মাছগুলা দেখুন বন্ধুরা, আমার তরকারিটি হয়ে গেছে। আমি এটা আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, এটা দেখতে কতটা অসাধারণ লোভনীয় হয়েছে, খেতেও খুবই টেস্ট এবং সুস্বাদু। আপনারা এভাবে খুব সহজে পাঙ্গাস মাছ দিয়ে বেগুন তরকারি রান্না করে খেয়ে দেখতে পারেন, খুবই ভালো লাগবে। তো আমার চ্যানেলটা ভালো লাগলে সবাই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, ফলো করবেন। তো এই পর্যায়ে সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।